মহান আল্লাহ রাব্বুল আলামিন কাছে শুকরিয়া জ্ঞাপন করি এই জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে বিগত জুমানে আসতে পেরেছি, সুস্থতা রেখেছেন। সেই জন্যই আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে আবারও বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহর রহমত যাদের উপর আল্লাহ তাআলা নাজিল করেছেন তারাই কিন্তু আজকে জুমা আসতে পারবে। যাদের উপর আল্লাহর রহমত নাজিল হয় নাই তারা জুমার নামাজ আসতে পারবে না। যাদের উপর আল্লাহর দয়া করোনা হয় নাই তারা জুমার নামাজে অংশগ্রহণ করতে পারবে না। এই জন্য যারা এখনো আযান যখন হয়ে যাবে মসজিদে, তখন পৃথিবীর সমস্ত কাজ কাম তার জন্য হারাম হয়ে যাবে। আযান দেওয়ার সাথে সাথে আর সব কাজ বাদ, পৃথিবীতে আর কোনো কাজ চলবে না। কৃষক মানুষ কৃষি কাজ করতেছেন, সেখানে কৃষিকাজ ইস্তফা দিয়ে স্থগিত করে দিয়ে আল্লাহর জিকিরে আল্লাহর ডাকে মসজিদের দিকে চলে আসুন। চাকরি করতেছে, চাকরি কেন ইস্তফা দিয়ে সেখান থেকেই আপনার আল্লাহ ডাকে চলে আসুন। ব্যবসা করতেছেন, দোকানদার ভাইরা ব্যবসার দোকানপাট বন্ধ করে দিয়া তাৎক্ষণিক সে আল্লাহ ডাকে সাড়া দিবে, চলে আসবে মসজিদে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাঈ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন তোমাদেরকে জুমার নামাজে আহ্বান করা হবে, ডাকা হবে, সব কাজ কাম ফেলে দিয়া জুমার নামাজের প্রথম আযান যখন শুরু হয়ে যাবে, পৃথিবীর সব কাজ কাম ছেড়ে দিয়া আল্লাহর ডাকে ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর ডাকে দ্রুত চলে আসো, আল্লাহর ডাকে দ্রুত চলে আসো, তোমরা মসজিদে চলে আসো। নির্দেশ কার? আল্লাহ। আল্লাহর নির্দেশ বাহিরে কেউ যদি যায় তার আল্লাহর বিরুদ্ধাচরণ করা হলো। আল্লাহর হুকুমের বাহিরে চলে গেলে আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করা হলো, অবস্থা খুব ভয়াবহ হবে। এই জন্য বারা আমার আযান হয়ে যাবে, সব কাজ কাম বন্ধ করে দিয়া আল্লাহর জিকিরের আহ্বানে মসজিদের দিকে সকলে চলে আসতে হবে। বেচা কিনা বন্ধ করে দাও, যত কাজ কাম আছে বেচা কিনা আছে সব বন্ধ করে দাও। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য উত্তম হবে। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা নিজেরা বুঝে থাকো। তাহলে কি আযান দেওয়ার পরে কি কাজ চলবে পৃথিবীতে? আযান দেওয়ার পরে আর কোনো কাজ চলবে না। আযান দেওয়ার পরে আমার কাজ হলো আমি আল্লাহর গোলামি করব, আল্লাহর তাবেদারি করব, আল্লাহর দাসত্ব করব, আল্লাহর আনুগত্য করব। আমি চলে আসবো মসজিদে জুমার প্রস্তুতি নিয়ে, আল্লাহর হুকুম আমি পালন করব। আল্লাহর হুকুমের চাইতে বড় হুকুম আর কারো হতে পারে না। আল্লাহর হুকুমের যে বিন্দু পরিমাণও বিরুদ্ধাচরণ করবে, ওই মুসলমান আর মুসলমানত্ব থাকতে পারে না ভাইরা। সেই জন্য আমার আল্লাহ কোরআন কারীমে বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। বলেন আল্লাহু আকবার। কুল, আল্লাহ বলতেছেন রাসূল আপনি জানায়া দেন, মানুষদেরকে বলে দেন, কুল ইবাদিয়াল্লাযীনা আসরাফু, যারা নিজেদের নফসের ব্যাপারে জুলুম করেছ, অবিচার করেছ, অপরাধ করেছ। আল্লাহ ওই জায়গার মধ্যে কুলিয়া ভাইরা আমার, এই জায়গার মধ্যে বান্দা সম্বোধন করছে, ইয়া আইয়ুহাল খাতা বলেন নাই, পাপিষ্ঠদেরকে পাপীদেরকে বলেন নাই, আইয়ুহা উসামা গুনাহগারদেরকে আল্লাহ বলেন নাই, শুধু আল্লাহ বলছেন ইয়া আইয়ুহা কুলিয়া ইবাদিয়াল্লাযীনা, বান্দাদেরকে ডাক দিলেন। এখানে পাপী বান্দা আছে, গুনাহগারও আছে, সব বান্দাদেরকে ডাক দিয়ে আল্লাহ বলতেছেন যারা নিজের নফসের ব্যাপারে জুলুম করেছো, অবিচার করেছো, অপরাধ করেছো, আল্লাহ বলেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। ইন্নাল্লাহা
ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তোমাদের সমস্ত পাপ রাশিকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বলেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ হলেন ক্ষমাশীল এবং দয়ালু। বারাবার 100 রহম আল্লাহ তাআলার কাছে, 100 রহমত আল্লাহ তাআলার মধ্যে একটা রহমত দুনিয়ার জমিনে আল্লাহ ভাগ করে দিয়েছেন। 99টা রহমত আল্লাহ তাআলার কাছে আছে। কয়টা রহমত আছে? 99টা রহমত, 99টা দয়া আমার আল্লাহর কাছে আছে। একটি রহমত, একটি দয়া, এটা আল্লাহ ভাগ করে দিয়েছেন মানুষের ভিতরে, জিনের ভিতরে, পশু পাখির ভিতরে, কীট পতঙ্গের ভিতরে, চতুষ্পদ জানোয়ারের ভিতরে। একটা রহমত দেওয়ার পরে, ওই রহমত গুলো পাওয়ার পরে একজন মানুষ আর একজন মানুষের প্রতি কত দরদ দেখা, মা সন্তানের প্রতি কত দরদ দেখা, বাবা সন্তানের প্রতি কত দরদ দেখা, দেখায় কিনা? ঠিক তেমনি ভাবে পশু পাখি সেইগুলো এরকম ভাবে দরদ দেখায়। জঙ্গলের জীব জানোয়ার, হিংস্র প্রাণীগুলো সেইভাবে আপনার দরদ দেখায়, তার সন্তানের প্রতি দরদ দেখায়। প্রত্যেক প্রাণী তার সন্তানদের জন্য খুবই দরদ দেখা। কটা দিছে দরদ? আল্লাহ তাআলা একটা রহম দিয়েছেন, সমস্ত মাখলুকের মধ্যে ভাগ করে দিয়েছেন। এই একটা রহমত পাওয়ার পরে এই আপনার চতুষ্পদ জানোয়ার ও তার সন্তানদেরকে আপনি কি সুন্দর আপনার কি করে দরদ দেখায়। ঠিক তদ্রূপ ভাবে আবার হিংস্র প্রাণীগুলো যখন জঙ্গলে যখন আপনার তাকে তার সন্তানদের প্রতি যেমন দরদ দেখায়, পশু পাখি তেমনি ভাবে দরদ দেখায়। আপনি সাধারণভাবে আপনার মুরগি দেখি না, মুরগিগুলো তার বাচ্চাদেরকে পাখাগুলো ডানাগুলো মেলে দেয়, তার কাছে নেয়। ছিলে যখন তাফা দেয়, ছিলে যখন নেওয়ার জন্য ওরা দেয়, তখন মুরগিগুলো তার ডানাগুলো মেলিয়ে দেয়, তার বাচ্চাদেরকে কাছে নিয়ে নেয়, নেয় কিনা? বারবার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা জুফরার দিক থেকে যাচ্ছিলাম, এমন সময় পাখিরা এখানে কিচিরি মিচিরি করতেছিল। যাওয়ার পরে আমি সেখানে গেলাম, জুফরার ভিতরে গিয়ে তার পাখির বাচ্চাদেরকে আমি ধরে ফেললাম। ধরে পরে আমি আমার চাদরের ভিতরে লুকিয়ে নিলাম, চাদরের ভিতরে আবৃত করে দিলাম। পাখির মা এবং তাদের বাবারা তারা আমার কাছে আমার মাথার উপর উঠতেছে, ঘুরতেছে। আমি আবার তখন এভাবে চাদরগুলো যখন আবার আবৃত করে দিলাম, তারা ভিতরে আসলো, আমি আবার তাদেরকে আটকিয়ে রাখলাম। এই কথা বলার পরে দয়ার নবীজি মায়ার নবীজির কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এই কাজটা করলাম। রাসূল বললেন, পাখিগুলো কোথায়? সে বলল যে আমার কাছে আছে। ছেড়ে দিল, পাখিগুলো আপনার আবার কিচির মিচির শুরু হয়ে গেল। পাখি বাচ্চাগুলোকে আমি আটকে রাখলাম। রাসূল বললেন, এই যে দেখো পাখিগুলো যেমন নাকি তার বাচ্চাদের জন্য কিচির মিচির করতেছে, ঠিক তো তদ্রূপ ভাবে তুমি এদেরকে তাদের জায়গায় তুমি তাদেরকে দিয়ে আসো। সেখানে আমি দিয়ে আসলাম। রাসূল বললেন, 1 ভাগ আল্লাহর 99 ভাগ, 100 ভাগ মায়া থেকে 99 ভাগ আল্লাহর কাছে, 1 ভাগ মায়া আল্লাহ তাআলা দুনিয়াতে দিলেন। এত দরদ একজন পাখি, একটা পাখি এবং মানুষেরা তার সন্তানের প্রতি এত দরদ দেখে আমার আল্লাহ তাআলা কাল হাসরের মাটি এর চাইতে কোটি 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 গুণে দরদ দেখাবেন আল্লাহ। সুবহানাল্লাহ। কোন প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলবেন, ফেরেশতাদেরকে বলবেন, ইনতালিকু ইলা আবদাইনিল জান্নাহ, ও আমার ফেরেশতাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাও। ফেরেশতারা জান্নাতে নিয়ে যাওয়া হবে। ফেরেশতারা যখন এই কথা বলবে, বান্দাদেরকে জান্নাতে নিয়ে যাও, জান্নাতে যখন তাদেরকে দেওয়া হবে, আবার এখানে কয়েক ক্যাটাগরিতে ভাগ করা হবে। এক শ্রেণীর মানুষদেরকে আপনার জান্নাতে দেওয়ার পরে আবার বলবেন, আল্লাহ তাআলা বলবেন যে এদেরকে জাহান্নামে নিয়ে যাও। এই কথা বলার পরে বান্দা বলবে, ফানসাউতা রাব্বি,
তুমি আমার প্রতি ইনসাফ করো নাই, কারণ তুমি তো বলেছিলে রহমান, তুমি তো ছিলে রাগীব। তুমি বলেছিলে রহমান আর রাহিম, তোমার এই দয়া কার জন্য তুমি রাখছো, কখন তুমি এই দয়া দেখাবা? আল্লাহ এই কথা, বান্দা যখন এই কথা বলবে, আল্লাহ তাআলা তখন বান্দাকে ফেরেশতাদেরকে বলবেন, সাদ্দাক্তা রব্বি, হে আমার বান্দা তুমি আমার সত্য কথা বলেছ। ইনতালিকু ইলাল জান্নাহ আবদাইনি ইলাল জান্নাহ, হে আমার ফেরেশতারা তুমি তাকে জান্নাতের দিকে নিয়ে যাও। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আরেক দুইজন ব্যক্তিকে দাঁড় করানো হবে। এক ব্যক্তিকে আদেশ করা হবে, একে জাহান্নামে নিয়ে যাও। আরেকজন ব্যক্তিকে, দুইজন ব্যক্তিকে ওটা তাকে সিদ্ধান্ত হবে জাহান্নামে দেওয়ার জন্য। একজন দ্রুত দৌড় দিবে জাহান্নামে যাওয়ার জন্য, আরেকজন পিছন পিছন চেয়ে চেয়ে দেখবে। আল্লাহ তাআলা দুইজনকে ডাক দিবেন, এদিকে আসো। তোমাকে বললাম জাহান্নামে যাওয়ার জন্য, তুমি দ্রুত জাহান্নামে চলে গেলা। আর তোমাকে বললাম জাহান্নামে যাওয়ার জন্য, তুমি পিছনে পিছনে তাকাও, কারণ কি? বলবে বান্দা বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে যখন আমি তোমার হুকুম পালন করি নাই, তোমার হুকুম পালন করতে পারি নাই, ওগো আল্লাহ তুমি এখন আমারে হুকুম করেছ, আমি যদি এখনো তোমার হুকুমকে অমান্য করি, আল্লাহ তুমি তো রাগান্বিত হবা। এই জন্য আমি দ্রুত দৌড় দিলাম, দেখি আমি একটা হুকুম আল্লাহর পালন করতে পারি কিনা। আল্লাহ বলবেন, ও বান্দা যা যা, তুই যেন আমার হুকুম পালন করছো, আমি তোরে জান্নাতে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তেমনি ভাবে আরেকজনকে জিজ্ঞেস করবে, তুমি কেন পিছনে পিছনে তাকাও? সেই বলবে, আল্লাহ পিছনের দিকে তাকাই এই জন্য, তোমার নাম রহমান, তোমার নাম রহিম, জানি তোমার যদি একটি মায়া হয়, একটু মায়া হয়, তাহলে তুমি আমারে যদি একটু দরদ দেখাও, তাহলে আমার তো জান্নাতের ফয়সালা করে। আল্লাহ বলবেন, বান্দারে যা, তোরে জান্নাতে দিয়ে দিলাম। ভাইরা আমার, এখন আসেন, আল্লাহ তাআলা রহমান এবং রাহিম, এই কাজগুলো দুনিয়ার জমিনে যে বান্দারা আল্লাহর হুকুমগুলো পুঙ্খানুপুঙ্খানু ভাবে আদায় করবে, একটু আমলের কমতির কারণে যদি তাদেরকে আপনার ওই যেন কষ্ট দেওয়া হয়, তখন আল্লাহ তাআলা রহমান এবং রাহিমের দয়া যখন দেখানো হবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল বললেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইয়াকির কাবীরানা ফালাইসা মিন্না, যেই ব্যক্তি নাকি বড়দেরকে শ্রদ্ধা করলো না, ছোটদেরকে স্নেহ করলো না, রাসূল বললেন সে আমার উম্মতের মধ্যে দলভুক্ত না। কন্যা নাউজুবিল্লাহ। বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, যারা এই কাজটা যাদের ভিতরে নাই, এবং আলেমদেরকে সম্মান করা, তাজিম করা, যাদের এটার ভিতরে নাই, তারা আপনার রাসূলুল্লাহর হাদিসে আসছে যে সে আমার উম্মতের দলভুক্ত নয়। কন্যা নাউজুবিল্লাহ। লাইসা মিন্না ফালাইসা মিন্না, সে আমার উম্মতের দলভুক্ত না। মাল্লাম ইয়ারহাম মাল্লাম ইয়ারহাম নাস, যে ব্যক্তি দুনিয়াতে কোনো মানুষের প্রতি দয়া দেখাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি দয়া রহমত দেখাবেন। যে মানুষের প্রতি দয়া করে না, রহমত রহম করে না, আল্লাহ তার প্রতি দয়া এবং রহম করবে না। নাউজুবিল্লাহ বলেন। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কিছু অঙ্গীকারবদ্ধ করেছেন, ওয়াদাবদ্ধ করেছেন। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, যারা নাকি আল্লাহর হাতে বাইহাত গ্রহণ করবে, ইন্নামা ইউবাইউনাল্লাহা ইয়াদুল্লাহি আইদিহিম। এখানে আসেন, আল্লাহ তাআলা বলেছেন, হে নবী, যারা আপনার হাতে বাইহাত গ্রহণ করেছে, তারা নাকি প্রকৃতপক্ষে আমার হাতে বাইহাত গ্রহণ করেছে। ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি, আর যারা বাইহাত ভঙ্গ করেছে, সেজন্য তার নিজের দিকে অঙ্গীকার ভঙ্গ করে নিয়েছে। যারা বাইহাত গ্রহণ করবে রাসূলুল্লাহর হাতে, তারা যেন আল্লাহর হাতে বাইহাত গ্রহণ করলো। সুবহানাল্লাহ বলেন। বাইহাতে রিদওয়ান, আল্লাহ নবীর কাছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বাবলা গাছের নিচে
বাইহাতের রিদওয়ান হাতে হাত থেকে বাইহাত গ্রহণ করেছিলেন। বাইহাত, এটা আমরা বাইহাত একটা অর্থ হলো অঙ্গীকারবদ্ধ হওয়া, চুক্তিবদ্ধ হওয়া, ক্রয় বিক্রয় করা। ইংলিশে বলে টু সেল, টু মেক, টু বিজনেস, টু মেক অ্যাকাউন্টেন্ট, এরকম ভাবে টু কন্ট্যাক্ট, ক্রয় বিক্রয় করা। বিভিন্ন অর্থ আছে বাইহাতের। আর এই বাইহাতের আলোচনার দিকে যদি আমি যাই, তাহলে এটার অর্থ হবে হাতে হাত থেকে বাইহাত গ্রহণ করা, যে কোনো কাজের অঙ্গীকারবদ্ধ হওয়া। আপনি যে কোনো কাজে লেনদেন করলেন, সেটার মধ্যে অঙ্গীকারবদ্ধ হলেন যে আমি তোমার সাথে এইভাবে চুক্তিবদ্ধ হয়ে লেনদেন করব। এই লেনদেন যদি চুক্তিবদ্ধ আগে যদি আপনি ভঙ্গ করে ফেলেন, তাহলে আপনার বাইহাত ভঙ্গ করলেন, সেখানে আপনি গুনাহগার হবেন। আবার এই বাইহাতের ব্যাপারে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বাইহাত গ্রহণ করেছে। এখন আসেন, আমরা যে সমস্ত মানুষ যারা আল্লাহর ওলিদের হাতে হাতে হাত রেখে বাইহাত গ্রহণ করা হয়, ওলিদের হাতে হাতে হাত রেখে বাইহাত গ্রহণ করার মানে হলো, ওলি আপনাকে একজন আলেমের সাথে, আপনার একজন আল্লাহওয়ালার সাথে, একজন পীর সাহেবের হাতে যে আপনার বাইহাত গ্রহণ করলেন, উনি আপনাকে কিছু শর্ত সাপেক্ষে বলবেন, এই কাজ তুমি করবা না, চুরি করবা না, ডাকাতি করবা না, জিনা করবা না, ঘুষ খাবা না, সুদ খাবা না, 5 ওয়াক্ত নামাজ করবা, অন্যের হক নষ্ট করবা না। এইগুলো অনেকগুলো শর্ত কিছু দিবে। এটার মানে হলো আপনি অঙ্গীকারবদ্ধ হলেন আল্লাহর ওলির হাতে বাইহাত গ্রহণ করা, সেজন্য রাসূলুল্লাহর হাতে বাইহাত গ্রহণ করলো। সুবহানাল্লাহ করে। রাসূলুল্লাহর হাতে বাইহাত গ্রহণ করা মানে আল্লাহর হাতে বাইহাত গ্রহণ করলো। সুবহানাল্লাহ কোন। এই জন্য হক্কানি ওলিদের কাছে যেতে হবে, হক্কানি ওলিদের হাতে গিয়া বাইহাত গ্রহণ করতে হবে। যেই আল্লাহর ওলিরা কখনোই কোনোদিনই আপনি বলবে না যে তুমি আমার আল্লাহর হুকুম পালন করিও না। হক্কানি ওলি কোনো সময় বলবে না যে নামাজ ছেড়ে দিও, হক্কানি ওলি কোনো সময় বলবে না যে নামাজ পড়িও না। যারা ভণ্ড এরা বলে নামাজ পড়ার দরকার নাই, শরীয়ত দরকার নাই, মারেফতের দরকার, লাফালাফি করা হয়, এরকম কিছু ভণ্ড আছে। ভণ্ডদের কাছ থেকে সাবধান, ঈমান আকীদা ঠিক করতে হবে ভাইয়ার আমার। সেই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা এই বাইহাত গ্রহণ করে, ওয়াদান আলাইহি হাক্কান, আল্লাহ তাআলার ওয়াদা সত্য, আল্লাহ তাআলার ওয়াদা সত্য। তিনি বলেছেন যারা বাইহাত গ্রহণ করবে, আল্লাহ তাদের অঙ্গীকার দিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে উত্তম মর্যাদা এবং সফলতা দান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। বারাবার ঠিক তদ্রূপ কোনো অন্যায় কাজের মধ্যে চুক্তিবদ্ধ হওয়া যাবে না। কোনো অন্যায় কাজের ভিতরে আপনি বাইহাত গ্রহণ করা যাবে না। ভালো কাজের প্রতি আপনার বাইহাত গ্রহণ করতে হবে, ভালো কাজের প্রতি আপনার অবদ্ধ হতে হবে যে আমি এই কাজটা করব, এই কাজটার প্রতি আমি কি করব, চুক্তিবদ্ধ হওয়ার কথারে ভালো কাজের প্রতি আপনার অদাবদ্ধ হতে হবে। যে কাজ করব, আজ থেকে আমি এরকম অদাবদ্ধ হব যে আমি কোনোদিন নামাজ ছাড়বো না, অদা করবো আমি কোনোদিন পাপ কাজ করবো না, অদা করবো আমি কোনোদিন ঘুষ খাবো না, অদা করবো আমি কোনোদিন সুদ খাবো না। এইরকম ভাবে অদা করতে হবে ভাইয়ার আমার, এরকম ভাবে অদা করতে হবে। তাহলে ওয়াদা করবেন আর এবং এটাকে বাস্তবায়ন করার জন্য আপনার এই কাজগুলো কঠিন ভাবে এগুলো আস্তে আস্তে করে যেতে হবে। যে মানুষ আল্লাহ আবদ্ধ হওয়ার পরে, আল্লাহর হুকুমের আবদ্ধ হওয়ার পরে, বাইহাত গ্রহণ করার পরে যারা আবার উল্টা পাল্টা চলে, চুক্তিগুলো ভঙ্গ করে ফেলে, আল্লাহ তাদের উপর রাগান্বিত হবে এবং তাদেরকে আল্লাহ অভিশাপ দেবেন। কন্যা নাউযুবিল্লাহ, তারা নিজেরাই ক্ষতিগ্রস্তের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাবে। ভাই প্রিয় ভাইরা আমার, দয়াল নবীজি, মায়ার নবীজি সাহাবায়ে কেরামদেরকে যখন তিনি বাইহাত গ্রহণ করাইলেন, এটা ছিল মক্কা বিজয়ের আগের ঘটনা। ভাইয়ার আমার, 1400 সাহাবী সেখানে আপনার বাইহাত গ্রহণ করলেন। হুদাইবিয়ার সন্ধি, হুদাইবিয়ার সন্ধি নামে সেটাকে আখ্যায়িত করা হয়েছে। যদিও আপনার এই বাইহাত গ্রহণ করা হয়েছে, এই বাইহাতের উদ্দেশ্য ছিল মক্কা বিজয়। আল্লাহ তাআলা বারবার সুন্দর ভাষায় সূরা মুমিনুনে ইন্না ফাতাহনা লাকা ফাতহান
মুবিনা, ইন্না নিশ্চয়ই ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নিশ্চয় যখন তোমাদের কাছে প্রকাশ্য বিজয় আসবে, প্রকাশ্য বিজয় তোমাদেরকে আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ। মক্কা বিজয়, রাসূলুল্লাহ মক্কা বিজয় করলেন বিনা রক্তপাতে, বিনা যুদ্ধে মক্কা বিজয় তিনি করে নিলেন। মক্কা বিজয়গুলো তিনি করলেন, এখানে অনেকগুলো শর্ত এখানে দেওয়া হয়েছিল। সমস্ত শর্তগুলো, সমস্ত চুক্তিগুলো একমাত্র মুসলমানদের বিপক্ষে ছিল, কাফেরদের পক্ষ ছিল। কিন্তু ভাইয়ারা আমার, আল্লাহ তাআলা এই বন্যায় বিপক্ষে দেওয়ার কারণেও এরকম রক্তপাত লাগলো না। আস্তে আস্তে সমস্ত কাফেরেরা মুসলমান হয়ে গেল, ঈমান আনলো, এবং বিনা রক্তপাতে আল্লাহ নবী মক্কা বিজয় করে নিলেন। সুবহানাল্লাহ বলেন। এই যে কোনো কাজ করতে হলে আস্তে 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 আপনার এটাকে আস্তে আস্তে এটাকে সমাজে জারি করতে হবে। হঠাৎ করে যদি আপনি একটা কাজকে সমাজে জারি করেন, সঠিক এটা ঠিকবে না। এটা আপনার আগে ইসলামের মানুষকে ইসলাম সম্পর্কে বোঝাইতে হবে, মানুষকে কোরআন হাদিসের কথা বুঝাইতে হবে, মানুষকে আল্লাহ আল্লাহ রাসূলের কথা শোনাইতে হবে। শোনালে আপনার সেই তখন আপনার ইসলামের হুকুমত কায়েম করা আপনার জন্য সঠিক সহজ হবে। ইসলামের হুকুম কায়েম করা আপনার জন্য সঠিক তখনই হবে যখন মানুষ প্রত্যেকটা রঙ্গে রঙ্গে, যখন মানুষ ইসলামকে বুঝবে, শুনবে, যে মুসলমান হিসাবে আমার করণীয় হলো, দায়িত্ব হলো ইসলামের প্রতি আমার অটল থাকা, অবিচল থাকা। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা রব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা তাদের প্রভুকে আল্লাহ হিসাবে মেনে নিয়ে ইস্তাকামা থাকবে, অটল থাকবে, অবিচল থাকবে, কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত সে ইসলাম থেকে বিন্দুমাত্র দূরে সরে যাবে না। ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ, তারা বলবেন আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ ছাড়া আর কেউ হতে পারে না। এমন চেতনা যাদের ভিতরে আছে ভাইয়েরা আমার, এমন অটল যাদের জান যাবে, মাল যাবে, সব যাবে, কিন্তু ঈমান থেকেও বিন্দু মাত্র পিছবা হবে না। জান মাল সব যাবে, বিন্দু মাত্র আল্লাহ থেকে অবিচল পিছবা হবে না, আল্লাহকে ভুলে যাবে না। এই জন্য ইস্তেকামাত শব্দের অর্থ হলো অটল থাকা। আপনার টাকার বিনিময়ে, ক্ষমতার লোভে, গাড়ি বাড়ি নারীর বিনিময়ে আপনি ঈমান কখনো হারাবেন না। যদি হারিয়ে ফেলেন আপনি ধ্বংস হয়ে যাবেন। সেই জন্য আপনার উপর অটল থাকবেন, অবিচল থাকবেন। মানুষ আপনাকে টাকার দেখাবে, তোমার এত কোটি টাকা দিব, তোমাকে এই বানিয়ে দেবো, বাড়ি দিব, গাড়ি দিব, সবচেয়ে সুন্দরী নারী দিব, তুমি এখান থেকে বিন্দু মাত্র পিছবা হয়ে যাও, সরে যাও। যেমন নাকি খ্রিস্টান যারা, তাদের মিশনারিরা হচ্ছে মুসলমানদেরকে টাকার বিনিময়ে, বাড়ির বিনিময়ে তাদেরকে ঈমান হারা করে তাদের ধর্মাবলী করা হচ্ছে। কন্যা নাউযুবিল্লাহ। একদল মুসলমান যারা নাকি টাকার লোভে যারা পড়ে গেছে, যারা টাকার প্রতি, যাদের দুনিয়ার এই লোভ, যারা নারীর লোভে পড়ে গেছে, যারা বাড়ির লোভে পড়ে গেছে, গাড়ির লোভে পড়ে গেছে, তারা ঈমান নষ্ট করে দিচ্ছে, ঈমানকে হারিয়ে ফেলছে। এরা দুনিয়া ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতে তাদের জন্য রয়েছে আপনার যন্ত্রণায়ক শাস্তি। কন্যা নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ তাআলা তাদের উপর, আল্লাহ তাআলা রহমতের ফেরেশতারা তাদের উপর সাকিনা নাজিল করেন। সুবহানাল্লাহ বলেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। আল্লাহ বলায়া দেন তাদেরকে, তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। আপনি দেখবেন সৎ পথে থাকতে গেলে আপনার অনেক বাধা আসবে, অনেক কষ্ট আসবে, অনেক অত্যাচার হতে হবে, অনেক নির্যাতিত হতে হবে,
সমাজে দেখবেন যে সমস্ত আমাদের সমাজ যা চলতেছে, সমাজ চলতেছে মানুষের উচিত আইন দিয়া, মানব উচিত আইন দিয়ে সমাজ চলে। ওই মানব উচিত আইনটা যখন আপনি কোরআন সুন্নাহ দিয়া যখন আপনি এটাকে বলবেন যেটা কোরআন হাদিস এটা নাই, এটা করিও না, তখন আপনার উপরে পাল্টা আঘাত আসবে, বাধা আসবে। জাহিলিয়াতের যুগটা কেমন ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বকাল, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তিরোধানের পরে, ইন্তিকালের পরে, তখন দাওয়াতি কাজ বন্ধ ছিল, কোনো নবী নাই, নবী আসে নাই। মাঝখানে যুগটা ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ। দয়ার নবীজি আগমন করে নাই। ওই সময় মানুষ মূর্তির পূজা করে, গাছের পূজা করে, এরপরে চন্দ্রের পূজা করে, পাথরের পূজা করে, পাথরের পূজাগুলো করে, এমনকি তারা বিভিন্নভাবে গোবর্ষর পূজা করতে শুরু করে দিল। শুধু তাই না ভাইয়ারা আমার, সমাজে অপসংস্কৃতি যত আছে তারা সব করলো। তারা নারী নিয়া নাচানাচি, উকাজ মেলা, তারা এখানে নারীদেরকে নিয়ে নাচানাচি করতো। বৎসরে উকাজ মেলা হইতো, নাচানাচি করত। সুদের ব্যবসা প্রচলন ছিল, ঘুষের ব্যবসা প্রচলন ছিল। আইয়ামে জাহিলিয়াতের যুগটা হলো অন্ধকারের যুগ, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ। এই যুগের মধ্যে মানুষ ইমান হারা হয়ে গেছে দাওয়াতি কাজ বন্ধ থাকার কারণে। ভাইয়ারা আমার, সেই সময় মানুষগুলো সমাজ চালাইছে, ওই মানব উচিত আইন দিয়ে সমাজ চালাইছে। সমাজে গান বাজনা করছে, নারী নিয়ে নাচছে, জ্বর আসর দিছে, গানের আসর দিয়েছে। ওই যেভাবে জারি হয়েছে, চক্রবৃদ্ধি হারে সুদের ব্যবসা করেছে, টাকার বিনিময়ে টাকা নিয়েছে, 1 লাখ টাকার বিনিময়ে মনে করেন আপনি 10,000 20,000 এমনি ভাবে টাকা নিয়েছে, চক্রবৃদ্ধি হারের সুদ। আইয়ামে জাহিলিয়াতের যুগটা এইরকম ছিল। রাসূল যখন আগমন করার পরে আস্তে আস্তে এগুলো সমাজ থেকে যখন উৎখাত করলেন, যখন রাসূল আরবের ময়দান, যখন নাকি রাসূল দ্বীনের দাওয়াত দিলেন, আল্লাহ বলেন وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। অবশ্যই আল্লাহ প্রত্যেকটা জাতির জন্য নবী পাঠিয়েছেন, প্রত্যেকটা জাতির জন্য আল্লাহ নবী প্রেরণ করেছেন। তারা আল্লাহ নিবুদুল্লাহ, আল্লাহর দিকে আহ্বান করবে, আল্লাহর ইবাদত করার জন্য মানুষদেরকে ডাকবে। তাগুত শক্তি, শয়তানি শক্তিকে তারা বর্জন করবে। মানব উচিত আইন এই তাগুতি শক্তি দ্বারা এগুলাকে বর্জন করবে। তাগুতি শক্তি থেকে তাদেরকে দূরে সরাইতে হবে। মানব উচিত আইন দিয়া সমাজ চললে সমাজে কখনো শান্তি আশা করতে পারবেন না। মানব উচিত আইন দিয়া যদি আপনার সেখানে সমাজ চালান, সেখানে সুদ থাকবে, ঘুষ থাকবে, মদ থাকবে, নারী থাকবে, জুয়া থাকবে, সব থাকবে। এগুলো মানব উচিত আইন। কথা কি বুঝতে পারছেন? যদি কোরআন সুন্নাহ মোতাবেক যদি দেশ চালান, সমাজ চালান, তাহলে সেখানে বলবেন সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, জুয়া খেলা হারাম, মদ খাওয়া হারাম, নারী নিয়ে নাচানাচি করা হারাম। ঠিক আছে? এগুলো কোরআন এবং হাদিস থেকে নিষিদ্ধ করা হয়েছে। তাহলে ওই আইন যদি আপনার বাস্তবায়ন না করেন, তাহলে আপনার সেটার বিপক্ষে কি করবেন? বিকল্প বুদ্ধি হল আপনার কর্জে হাসানা মানুষকে দিবেন। সুদ ভিত্তি সমাজ চালাইতে হলে অর্থনৈতিক দিয়ে কিভাবে স্বাবলম্বী হবেন? আপনার বিভিন্ন ব্যবসা বাণিজ্য করবেন, উদ্যোক্তা হবেন। উদ্যোক্তা হওয়ার প্রয়োজন। উদ্যোক্তা হবেন, আপনার পতিত জমি যা আছে, জমির মধ্যে চাষাবাদ করবেন, সেখানে আপনি মৎস্য চাষ করবেন, সেখানে কৃষি কাজ করবেন, সেখানে আপনার ফলের গাছ লাগাবেন। এইভাবে উদ্যোক্তা তৈরি হবেন। তাহলে আর আপনার কারো কাছে হাত পাততে হবে না। পতিত জমি, জমি কখনো পতিত বানানো যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আছে, যখন কোন মুসলমান, কোন মুমিন যখন একটা বৃক্ষ লাগাবে অথবা শস্য লাগাবে অথবা রোপণ করবে, এটা থেকে নিজেও আহার করবে, খাবে, পশু পাখি আহার করবে, খাবে, মানুষও নিবে, খাবে, তার এই কাজ আল্লাহ তাআলা তার সদগার সব তার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ কইলেন না? আপনি মনে করেন গাছ লাগাইছেন, ফল গাছ লাগাইছেন, এটা আপনিও খাইছেন, পাখিও খাইছে, মানুষও চুরি করে নিছে অথবা খুঁয়ে নিছে, আপনি সদগার সব পাবেন। আপনি জমিনে শস্য লাগাইছেন, বুবন করছেন, সেখানে আপনি নিজেও ব্যবহার খাইছেন, পাখিরাও খাইছে, মানুষও খাইছে, সেটার আপনি সদগার সব পাবেন। আর আপনি জমিনটা পতিত রাখলেন, সেটা আপনি কিছুই হবে না। এই জন্য আপনি বেশি বেশি জমিনের মধ্যে কোনো জমিন পতিত থাকবে না, সেখানে আপনার কি করবেন?
বিভিন্ন শাকসবজি করবেন, বিভিন্ন আপনার সেখানে উদ্যোক্তা হবেন, মৎস্য কামার করবেন, বিভিন্ন ভাবে করবেন, এইগুলো আস্তে আস্তে অর্থ স্বাবলম্বী হবেন। সুদ এবং ঘুষকে সমাজ থেকে আস্তে আস্তে উৎখাত করে দিবেন। সমাজ ব্যবস্থা, মানুষ অর্থনৈতিক দিক থেকে যখন দুর্বল হয় তখন মানুষ ইমান বেশি হারায়। ইমান বেশি হারায় না? অর্থনৈতিক যখন দুর্বল থাকেন তখন আপনার কোনো উপায় না পায়, নিরুপায় হয়ে আপনার সুদের টাকা আনতে হয়, পরিবারের সংসার চালাইতে গিয়ে। হয় কি হয় না? সুদের টাকা আনতে হয়। আরেক প্রকারের মানুষ যারা ঘুষ খায়, এরাও আপনার ইমান হারায়, এরাও আপনার কি বলে বড় ধরনের অপরাধ করে। এই যে মানুষ এই যে টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরি নিছে, তখন তার চিন্তা ফিকির হইলো আমি এত টাকা 10 লাখ 5 লাখ টাকা দিচ্ছি, এই 10 লাখ 5 লাখ টাকা আমার তুলতে হবে। ওই চিন্তা ভাবনা নিয়ে ছেড়ে বসেছে। তাহলে ভাই আমার কথা হলো, সুদ সমাজ থেকে উৎখাত করতে হবে, ঘুষ সমাজ থেকে উৎখাত করতে হবে, মদের আসর সমাজ থেকে উৎখাত করতে হবে। যে মদের কারণে যুব সমাজ ধ্বংস হচ্ছে এবং এটার কারণে মানুষের মস্তিষ্ক বিকৃতি হচ্ছে। শুধু এটাই না, মানুষ পাপাচারের দিক দিয়ে বেশি লিপ্ত হচ্ছে। সমাজে বিভিন্ন সময় গানের আসর হয়, এটা যুবক ভাইরা যারা আছেন ইমানি চেতনা নিয়ে এই সমস্ত আসরকে আপনি বন্ধ করে দিয়া এটার বিকল্পে ইসলামের সংস্কৃতি অনুষ্ঠান আপনি চালু করেন। মানুষের অন্তরে দেহের পোরাক বানান। আইয়ামে জাহিলিয়াতের যুগে এই সমস্ত কাজ হইতো, সুদ হইতো, ঘুষ হইতো, মদের আসর থাকতো, হাউজি বাম্পার থাকতো, নারী নিয়ে স্টেজে নাচানাচি করতো। এই ছিল জাহিলিয়াতের বর্বরতা। এই কাজগুলো, এটা হলো সমাজ, এটা হলো তারা সমাজনীতি, সমাজনীতি, একে বলা হয় আপনার সমাজী আইন। এইগুলা চালু ছিল। আর কোরআন সুন্নাহ যখন আপনি আইন চালু করবেন, জারি করবেন, তখন আপনার সমাজ থেকে সবগুলো আস্তে আস্তে উৎখাত হয়ে যাবে। তখন ওই যারা সমাজের আইন চালু করছে তাদের স্বার্থে আঘাত লাগবে, তখন আপনারা বিভিন্নভাবে হেয়া প্রতিপন্ন করবে, মামলা মুকদ্দম দিয়ে আপনারা বলবে, তাদের স্বার্থের মধ্যে ব্যাঘাত ঘটবে। ঠিক কিনা? সেই জন্য আপনাকে যদি তারা মামলা হামলা দিয়ে দুনিয়াতে স্বাভাবিকভাবে আপনাকে কষ্ট রাখে, আপনি বুঝতে হবে দুনিয়ায় জীবন আমার শেষ জীবন নয়। আমি আল্লাহর প্রতি অটল থেকে, অবিচল থেকে, আমি ইসলামের হুকুমত কায়েম করার জন্য আমার যা যা প্রয়োজন আমি তাই করতে রাজি আছি। এতে যদি আমার ফাঁসির কাছে ঝুলতে হয় আমি ঝুলবো। আমার এখানে দুনিয়াতে কষ্ট হতে পারে, কিন্তু আল্লাহর জান্নাতে আমি হাসতে হাসতে চলে যাবো। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা কি চাই কি চাই না? কোরআন সুন্নাহ মোতাবেক দেশ চলুক, এটা আমরা সকলেই চাই কি চাই না? সকলে বলেন, সকলে বলেন আমিন। আমরা সকলে প্রত্যেকের জায়গা থেকে আমরা কোরআন সুন্নাহ মোতাবেক আইন আমাদের দেশে চালু হোক। আমরা এই সমাজে, আমার দেশে এমন একজন রাষ্ট্রনায়ক হোক যিনি কোরআন সুন্নাহ মোতাবেক রাসূলুল্লাহর হাদিস দ্বারা সমাজ চালাবে। আমরা এরকম ব্যক্তি চাই। আমরা কি চাই? কোরআন হাদিসের আইন চাই, ইসলামের হুকুমত বাস্তবায়ন করতে চাই। কি বলেন, ঠিক কিনা? ভাইয়ের আমার, এই কাজগুলো আমাদের দরকার, ইমানি দায়িত্ব আমাদের। না হলে কাল হাসরের মাঠে আপনার জবাবদিহিতা করতে হবে। দয়ার নবীজি যখন আপনি মানুষদেরকে দাওয়াত দিলেন, প্রত্যেকে দাওয়াত কবুল করলো। যখন দেখলেন যে তাদের স্বার্থের আঘাত হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত দিতে গিয়ে আবার দেখলেন যে তারা দুই দলে একটা বিভক্ত হয়ে গেল। আবু জেহেল, আবুল হাব এরা চিন্তা করলে এবার তো নেতৃত্ব আমাদের হারাইতে হবে। আমাদের নেতৃত্ব হারাইতে হবে, কারণ মুহাম্মদ নেতৃত্ব দিবে, কোরআন সুন্নাহ মোতাবেক চালাইবে। আমাদের মাতবুরি শেষ। একদল লোক সমাজে যারা মাতবুরি করে, যারা টাকার বিনিময়ে দরবারকে, সালিশকে বানসাল করে দিয়ে টাকা খায়া অবৈধভাবে রায় দেয়, যদি কোরআন সুন্নাহ মোতাবেক যদি আপনি কায়েম করেন সমাজ, ওদের স্বার্থের আঘাত লাগবে, ওরা আর ওই টাকা বিনিময়ে আপনার সালিশ করতে পারবে না। আছে না নাই সমাজে? আপনাদের এলাকা, আমাদের এলাকা নাই? টাকার বিনিময়ে দরবার সালিশ করে। যে ব্যক্তি আপনার নিরুপায়, নির্দোষ, সে আপনার সঠিক বিচার পায় না। বিচার হয় যার আপনার টাকা আছে, পয়সা আছে, ওই আপনি বিচার পায়। সমাজটা কিভাবে চলতেছে না? এই সমাজ থেকে অবসমস্তি আমাদেরকে বাইরে আসতে হবে। আপনাদের প্রত্যেক জায়গা থেকে আপনি হক কথা বলে যাবেন। হক কথা বলতে গিয়ে যদি আপনার একজন মানুষ আপনার শত্রু হয়ে যাবে, হোক, সমস্যা না। আমি আল্লাহর, বুঝতে হবে যে আমি আল্লাহর উদ্দেশ্যে কায়েম করতেছি, আমি আল্লাহর উদ্দেশ্যে সব করতেছি। সূরা আনামের 162 নম্বর আয়াতে আল্লাহ কি বলেন? কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল, আপনি বলুন, ইন্নাস সালাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মৃত্যু, সব কিছু যা আছে একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি হলেন জগৎ সমূহের প্রতিপালক। সুবহানাল্লাহ বলে। তাহলে আমি তো আল্লাহর কোরআনের আয়াত এটা বলছেন, আমার নামাজ হবে আল্লাহর উদ্দেশ্যে না মানুষের লোক দেখানো নামাজ হবে। আমার নামাজ হবে আল্লাহর উদ্দেশ্যে। আমার জীবনটা
যতদিন আমি বেঁচে থাকবো এটা আল্লাহর উদ্দেশ্যে জীবনটা চলবে, আমার মৃত্যুটা হবে আল্লাহর উদ্দেশ্যে, সবকিছু আমার কুরবানি যা হবে সব আল্লাহর উদ্দেশ্যে। এখানে অনেক আলোচনা আছে। এখানে আপনার ব্যবসার কথা আছে, ব্যবসা করতে হলে কিভাবে রাসূলুল্লাহ ব্যবসা করেছেন, সাহাবায়ে কেরাম কিভাবে ব্যবসা করেছেন, সেভাবে আমার ব্যবসা করতে হবে, সেভাবে আমার ব্যবসা করতে হবে। কিভাবে চাকরি করেছেন সেভাবে করতে হবে। আমার প্রত্যেকটা সেক্টরেই সেইভাবে আমার কাজগুলো করতে হবে। ভাই সময় সংক্ষিপ্ত, দীর্ঘায়িত করতে চাচ্ছি না। মূল কথা হলো একটাই, আমরা যা কিছু করবো আল্লাহর সন্তুষ্টির জন্য করব, কোনো লোক দেখানোর কাজে আমরা করব না। আল্লাহ তাআলা আমাদেরকে সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আমি তৌফিক বলা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।